আসসালামু আলাইকুম ইমরান। আজকে আমি নরম হয়ে যাওয়া ভাত দিয়ে কটন সফট দোসা তৈরি করে দেখাবো। এটি তুলোর মতো হালকা এবং ভীষণ সফট। তো এই দোসাটি তৈরি করতে আমার লাগবে নরম ভাত। তো আমি ব্লেন্ডার জাগে এক বাটি নরম ভাত নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ আর 1 কাপ পানি দিয়ে ভালোভাবে স্মুথ করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর একটা ডিম, আর সামান্য ঘি দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। আপনারা চাইলে সাদা তেল 1 চামচ দিয়ে দিতে পারেন। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়ে আছে। তো আমি আরেক কাপ পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে নিচ্ছি। নর্মাল পানি দিয়ে ব্যাটারটা পাতলা করার পর এখানে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে চালের গুঁড়া। আর এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চালের গুঁড়াটা দেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি আবার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যানে 1 চা চামচ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। প্যানটা খুব ভালোভাবে গরম হলে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা লোতে রেখে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি ওই পাশ উল্টে দিব, আবারও ঢাকনা দিয়ে দিব। 2 পাশ যখন ভালোভাবে একটা কালার চলে আসবে ঠিক তখনই আমি এটা উঠিয়ে নেব। তো একটা হয়ে গেল, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আবার 1 হাতা ব্যাটার দিয়ে এটাকে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব। 2 পাশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই পিঠাটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা প্রথমে হাই হিটে থাকবে, পরে কিন্তু একদমই লো হিটে করে দিতে হবে, নাহলে পিঠাটা পুড়ে যেতে পারে। তো আমি এভাবে কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। এই পিঠাটা কিন্তু খুবই সফট হয়, তৈরি করে একবার না খেলে বুঝতে পারবেন না। আর এখন থেকে যদি ভাত নরমও হয়ে যায় তাহলে কোনো চিন্তা নেই, এই কটন সফট দোসাটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমি ক্রিম চিজের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে এইভাবে খেয়ে নিতে পারেন, কারণ এটাতে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া আছে। এটা এমনি খেলেও খুব ভালো লাগে। তো নরম হয়ে যাওয়া ভাত দিয়ে আমার এই কটন সফট দোসাটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।